আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এই প্লেনটি তৈরি করব। এর পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে, মাপ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এবং পরবর্তীতে ফ্লাইং ভিডিও দেওয়া আছে সুন্দরভাবে। তো এটা বিশেষ করে বিগিনারদের জন্য একটা ভালো মডেল, তুষার ডিজাইন। তো এই প্লেনটি যারা বিগিনার রয়েছে তাদের জন্য বিশেষ করে, কারণ যারা বিগিনার হয়ে থাকে তারা যদি একটা ডিজাইন প্লেন বানায় অথবা এখানে মোটর লাগিয়ে আস্তে আস্তে মডেল প্লেন বানায়, ঠিক আছে, অথবা আরও বিভিন্ন মডেল যদি প্লেন বানায়, যদি সামনে আমার মোটর থাকে তাহলে কি হয়, প্রথম অবস্থায় প্লেন শিখতে শিখতে আমার অনেক সময় চলে যায় এবং সেই সময় হঠাৎ করে যদি একটু যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আমার প্লেনটি ক্রাশ করবে এবং ভুল ত্রুটি বহু অবস্থায় থাকেই। আর ক্রাশ করলে হয়তো বা মোটর নষ্ট হয়ে যেতে পারে, ইএসপি পড়ে যেতে পারে, এগুলো ভয় থাকে আর কি। কিন্তু আপনি যখন এরকম ধরনের একটা পোশাক ডিজাইন প্লেন বানাবেন, মোটরটা এই মাঝখানে থাকবে, সে সময় পড়ে গেলেও ততটা ক্ষয়ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এই জন্য আজকে বিগিনারদের জন্য আমি এই মডেলটা নিয়ে এসেছি এবং এটা আমার জন্য আমি সাজেস্ট করবো যে সবচেয়ে ভালো একটা মডেল, যাতে করে বিশেষ করে বিগিনারদের জন্য সবচেয়ে ভালো একটা মডেল। এবং এটা অনেক সুন্দর ফ্লাই দেয়, আপনার ফ্লাই দেখলে অবশ্যই খুশি হবেন। তো চলুন আমরা এটাকে সুন্দরভাবে তৈরি করি। এটা হচ্ছে উইংস এবং এলিয়নের মাপ, এলিভেটর দেওয়া আছে। তো আপনারা চাইলে এটার স্ক্রিনশট রাখতে পারেন এবং এটা দেখে দেখে করতে পারেন। এটা হচ্ছে রাডারের মাপ দেওয়া আছে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন তাহলে ভালো হবে। সব কিছু মাপ দেওয়া আছে। চলুন আমরা শুরু করি। আমি সুন্দরভাবে মাপগুলো দিয়ে নিচ্ছি যাতে করে কাটতে সহজ হয়। মাপগুলো দিয়ে কাটতে শুরু করব। আর আপনারা চেষ্টা করবেন যে ধৈর্য সহকারে মাপগুলো দেওয়ার, যাতে কোনো রকম ভুল না হয়। আর একটু কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর অতিরিক্তভাবে মাপ ভুল হলে আবার সমস্যা হতে পারে, এই জন্য একটু ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করব। মাপগুলো দেওয়া শেষ হলে আমি সুন্দরভাবে ঘষে নেব। মাপ অনুযায়ী সুন্দরভাবে কেটে নেব। আর আমি ছোট্ট একটা স্কেল ব্যবহার করেছি, কারণ আমার কাছে বড় স্কেল নেই, সামনে হয়তো বা নিয়ে আসবো। আর কাটার জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা এন্টি কাটার, বড় সাইজেরটা। আমরা কাটি। আর কাটার সময় একদম স্কেলের সাথে লাগিয়ে কাটবেন, যাতে করে কাটাটা সুন্দর হয়, একদম সমান হয়। আমি উইংসের লম্বার দিক দিয়ে দিয়েছি হচ্ছে 43 ইঞ্চি। আমি ইঞ্চির মাপ দিয়েছি, বেশিটা ব্যবহার করেছি। শুধুমাত্র বডিতে আমি একটু মাপ দিয়েছিলাম হচ্ছে, আর হচ্ছে লম্বার দিক দিয়ে দেওয়া আছে হচ্ছে 8.5 ইঞ্চি। তো সেই মাপ ধরে আমি কাটতেছি আর কি। আমার কাটা শেষ এবং আমরা যখন এটাকে মানে ভাঙবো সে সময় কিন্তু ওপর দিকে চাড়া মারতে হবে। নিচ দিকে যদি আপনি চাড়েন তাহলে হয়তো বা এটা ভেঙে যেতে পারে নিচটা। এরপরে আমি এখন সুন্দরভাবে প্রসেসিং, আর আমি এটা মাপ দেখে ভালোভাবে করেছি যাতে করে সহজ হয়। আর এমনিতেই মাপ মুখস্থ করে না করার চেষ্টা করবেন, কারণ আমি এখানে খাতা দেখে দেখে সবগুলো মাপ দিয়েছি এবং মেপে রেখেছি এটা কতটুকু। আর আমি যে ইটা ব্যবহার করেছি, ফর্মটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে একটা 1 ইঞ্চির চেয়ে একটু কম আর কি, এরকম ধরনের 2 সেন্টিমিটার মতো একটা ফর্ম। আর আপনারা চাইলে চেয়ে মোটা একটা ফর্ম ব্যবহার করতে পারেন, মোটা ফর্ম ব্যবহার করলে এর চেয়ে ভালো হয়। এবার আমি আমার রাডার এলিরন কাটবো, এলিভেটরটা কেটে তারপরে সাইজ করবো আর কি। সুন্দরভাবে আপনাদেরকে মাপ দিতে হবে। রাডার হচ্ছে চওড়ায় আছে হচ্ছে
এলিভেটরের দৈর্ঘ্য আছে হচ্ছে মানে লম্বায় আছে হচ্ছে প্রায় 17 ইঞ্চি, আর প্রস্থর দিক দিয়ে মানে হচ্ছে এর দিক দিয়ে আছে হচ্ছে চওড়ার দিক দিয়ে আছে হচ্ছে 5.5 ইঞ্চি। আপনারা একটু বেশি দিতে পারেন, যাতে করে আপনার যখন আমরা এলিভেটর করবো সেটা ভালো হয়। এরপরে এখন আমরা রাডার কাটবো। রাডারের মাপ তো আপনারা প্রথমে দেখেছেন, সে অনুযায়ী কাটলেই হবে। আর কোনো কিছু যদি মাপ দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা সেগুলো বলতে পারেন, আর সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করব। আর কোনো রকম বুঝতে সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জেনে নিতে পারেন সেগুলো। রাডারের নিচের অংশটুকু একটু বেশি দেবেন, যাতে করে আপনার যখন আপনি লাগাবেন সে সময় যাতে সোজা বুঝতে পারেন। কারণ আপনি যদি নিচের অংশটুকু ছোট করেন, তাহলে যখন লাগাবেন তখন হয়তো একটু বাঁকা হয়ে যেতে পারে। আর যদি বাঁকা হয় তাহলে আপনার প্লেনটি অটোমেটিকলি একদিকে চলে যাবে, যে কারণে আপনার ফ্লাইং ভালো হবে না। সেটাই করতে সমস্যা হবে। তৈরি করা কাটা শেষ, এরপর আমরা সুন্দর করে এগুলোকে কেটে নেব। এখন আমি এয়ারফয়েল শেপ দেবো। আর এয়ারফয়েল শেপ দেওয়াটা বিশেষ করে উইং এবং এলিভেটরের ক্ষেত্রে জরুরি। এটা দিলে আপনার প্লেনটা সুন্দর হবে। এটা না দিলেও ওড়ানো যায়, তবে সঠিকভাবে ওড়ানো যাবে না, খারাপ হবে আর কি। যদি আপনারা হয়তো দেখেছেন, জুলহাজ নামে একজন ছিল, ভাই হচ্ছে দিয়েছিল না দিয়ে, এয়ারফয়েল শেপ না দিয়ে একটা সাধারণ একটা প্লেন তৈরি করেছিল। আমি ওটা দেখেছিলাম আর কি। ওটা ওই এই প্লেন ছিল, এটা হচ্ছে তৈরি করলে করতে পারে, কিন্তু সাদামাটা ওরকম প্লেন কোনোরকম এয়ারফোন সেট দেওয়া ছাড়া যদি প্লেন তৈরি করেন, তাহলে সঠিকভাবে ফ্লাই দিতে পারবেন না এবং ভালোভাবে উড়বে না, সমস্যা দেখা দেবে। আর এইভাবে এয়ারফয়েল শেপ দিলে ভালো হবে। এয়ারফয়েল শেপ দিয়ে একেবারে আপনাকে এয়ারফয়েল ওরকম একটা কাঠ কেটে তারপরে করে বিভিন্ন ধরনের ঝামেলা, ওরকম ধরনের অতটা প্রয়োজন নেই, কারণ অতটা বেশি ভূমিকাও এটাতে রাখে না। এয়ারফয়েল শেপ জাস্ট সামনের দিকে একটু চোখ করবেন এবং পিছন দিক হালকা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে করলেই হবে। সামনে একটু চোখ হবে এবং পিছন দিক হালকা রাউন্ড হবে, তাহলেই যাচ্ছে। তাহলে বাতাসটাকে সুন্দর হবে। তো ওপর দিয়ে যদি হালকা হালকা করে বাতাসটা চলে যায়, তাহলে আপনার প্লেনটিও সুন্দর হবে। আমাদের আমরা ঘুষে নিচ্ছি দুই পাশে, এই পাশটাও ঘুষে নিচ্ছি, এই জন্য যে যখন আমরা ফার্স্টেপটা মারবো সে সময় যেন সুন্দরভাবে লেগে যায় এবং কোনো রকম বাতাস প্রবেশ না করে, সেজন্য আমরা সুন্দরভাবে এটাকে ঘুষে নিচ্ছি দুই দিকে। আর আমি ঘুষতেছি হচ্ছে কাঠ ঘষা যে সিরিজ কাগজ থাকে সেটা দিয়ে। আমাদের উইংটি ঘষা শেষ, এরপরে আমরা এখন রাডারটিকে এয়ার করেছি। তো এইভাবে আমি আবার কেটে দিচ্ছি, সামনে একটু চোখ হবে এবং পিছনের দিক থেকে রাউন্ড সেটা আমার ঘুষা শেষ। এরপরে আমরা রাডার কিন্তু বাতাসটা সুন্দর ধরে ঘুষলে সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে আপনার যে কস্টেপটা মারবেন সেই কস্টেপটা সুন্দরভাবে লাগে আর কি। আমি সুন্দরভাবে আমাদের রাডার শেষ, সুন্দরভাবে কাটা শেষ, সবগুলো কাটা শেষ। উইংস, এলিরন, এলিরনটা আমরা কিছু এরপর আমরা এটি করতে পারবো। আমরা সুন্দরভাবে আটকে নিয়ে দিই। সরি, এরপর আমরা সুন্দরভাবে কাভারিং টিপ দিয়ে তার আগে আমরা বডি তৈরি করে নিই, সেজন্য আমরা বডিটা বানিয়ে নিচ্ছি এবং আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বডি, তাহলে বানাতে সহজ হবে। আমরা সুন্দরভাবে
বডিতে সুন্দরভাবে মাপ দিয়ে নিচ্ছি। মাপ দেওয়ার পর আমি কাটবো, আর মাপটা একটু ভালোভাবে দেবেন। আর আমি পরবর্তী যে মাপটা দিয়েছি সেটা আর কি মানে শেষের দিকে সেটা আর কি আমি দিইনি, যদি আপনারা ছবি দেখেছেন, কিন্তু আমি সেটার মাপটা আমি সঠিকভাবে দেয়নি। পিছনের যে রাউন্ডটুকু আছে এইটুকু আর কি আপনারা ওইটুকু ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে কেটে নেবেন, তাহলে হবে। মানে যেটা করলে আপনার ভালো হয় সে অনুযায়ী আমি মাপগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবং আমি দাগ দেওয়ার জন্য মার্কার পেন ইউজ করেছি। তারপরে মার্কারের মতো দাগ মাপ দেওয়া আছে, আমি খাতা দেখে দেখে মাপ দেওয়া আছে সে অনুযায়ী করতেছি। আর নিচের আমি রাউন্ড দিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। আমি পুরোটাই মাপ দেওয়ার চেষ্টা করতেছি, মানে এই কলম দিয়ে মাপটা দেখতে অসুবিধা না হয়। কাটার সময় আর এই যে এই জায়গাতে আমি রাউন্ডটা দিলাম, একটু খালি রাউন্ড দেবেন নিচ দিকে অল্প, আর উপর দিকে হালকা রাউন্ড দেওয়ার পরে শেষের দিকে এসে উপরের দিকে একটু রাউন্ড হবে, শেষটা একটু রাউন্ড হবে, রাউন্ড হবে সুন্দর। আর বডিটা একটু আরামসে কাটবেন, যাতে দেখার সৌন্দর্য থাকে, সুন্দরভাবে করার চেষ্টা করবেন। কারণ কোনো কিছু দেখুক আনো দেবো, আপনার উইংস এবং বডিটা হচ্ছে সুন্দরভাবে সবাই দেখার চেষ্টা করবেন। আর বডি যদি সুন্দর হয় প্লেনটা দেখতে এমনিতে সুন্দর লাগবে। হ্যাঁ, এরপর আমি এখন কেটে নেব সুন্দর লাগে। যে অনুযায়ী মাপ দিয়েছিলাম রাউন্ড অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আর উইংসটা আপনি কাটবেন হচ্ছে আপনার উইংসের মাপ দেখে, বডির যে ওপরে যে উইংসটা লাগাবেন লাগার জন্য মাপ দেখে কাটবেন। আর একটু কম বেশি হয়ে গেলে তেমন সমস্যা হবে না, তবে দেখার সৌন্দর্যটা একটু নষ্ট হতে পারে। এই জন্য চেষ্টা করবেন সময় নিয়ে কাটাবেন। একটু রাউন্ড দেখতে সুন্দর লাগবে, একটু উঁচু থাকবে। আর তখন আপনি আপনার গিয়ার লাগাবেন, চাড়ার সময় উপর দিকে চাড়বেন, কখনো নিচ দিকে দাবা দেবেন না, ভেঙে সমান করে কাটতে হবে, সমান কাটলে সুন্দর। মার্কার পেন দিয়ে ওইটাকে মাখার পরে সাইড দিয়ে আমি মার্কার পেন চালিয়েছি। মার্কার পেন দিয়ে আবার ওটা মার্কার হয়ে গেছে আর কি, এরকম রঙিন হয়ে গেছে, এবং কাটতে সহজ হচ্ছে। দ্রুত কেটে নিয়ে দুইটা হয়ে গেলে আমরা বডিটা তৈরি করব। বডি দুইটা কাটা শেষ। কস্টিপ মারা শেষ আমার, বুঝতে পারছেন সুন্দরভাবে মেরেছি। এবং আমি চেষ্টা করেছি এগুলোতে মারার জন্য, কস্টিপটা মারার জন্য। আর এখানে আমরা সুন্দরভাবে কস্টিপ দিয়ে কভারিং টিপ দিয়ে সাদা টানা মার করেছি। আর এই যে একটা কাঠমোড় নিয়েছিলাম আর কি, এটা মারার জন্য। আমাদের পুরো বডি জোর দেওয়া শেষ। বাড়ি লাগলেও সমস্যা হবে না, কারণ এটা আমি অনেক মোটা করে করেছি। এরপরে আমরা মোটর লাগাবো। সুন্দর আপনারা এইভাবে
বানানোর চেষ্টা করবেন। আর আঠা লাগানোর সময় যাতে পাকা না হয় চেষ্টা করবেন, পাকা হলে তো সমস্যা। আমি সার্কো লাগিয়ে দিয়েছি, তার দিয়েছি, ভিতরে গেছে তো আমাদের রং করা এবং সব কিছু শেষ। এরপর আমরা পা দিতে যাবো কিছুক্ষণ পর, একদম সুন্দর হবে ফেলেছি এবং পোশাক ডিজাইন প্লেন যেহেতু এই জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার ল্যান্ডিং গিয়ার লাগিয়েছি, সামনে একটা পিছনে একটা, আর একদম সোজা করেছে রাডারটাকে এবং খোলার জন্য ব্যাটারি রাখার জন্য এটা করেছে। আর সামনে একটা কাটা লাগিয়েছি যাতে করে আমার মানে সিজি ঠিক হচ্ছিল না, এই জন্য আর কি সিজিটা ঠিক থাকে এই জন্য আমরা এটা করেছি। চলেন আমরা প্লেনটাকে সুন্দর করে দেখি কেমন হয়েছে। এখন আমাদের প্লেনটা সামনে যাবে এবং ফ্লাইটটি দেখে যাবেন, শেষ পর্যন্ত দেখানোর মতো রইল। আজকের মতো এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদেরকে পরবর্তীতে আরও ভিডিও করার আগ্রহ তৈরি করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে নিয়ে আসো।